এটা হচ্ছে ভাইরাল লেমন সোডা মেশিন। পানি ভরে এখানে দেওয়ার পরে হ্যাঁ এটা এই যে এটা আপনারা লাগায় এক গ্লাস শরবতের মধ্যে 5 টাকা খরচ হলে আপনি বেচবেন 50 টাকা, এরকম একটা ব্যবসা। এবং দৈনিক মনে হয় 10,000 টাকার উপরে সেল আছে। এই মেশিনের সাথে ফ্লেভার মানে এটার যাবতীয় যত কিছু আছে সবকিছু কিন্তু আমাদের কাছেই পাবেন। এই ফ্লেভার কিন্তু আমার 40 রকমের আছে। এখানে এই যে অরেঞ্জ আছে, এটা হচ্ছে কোলা, ম্যাঙ্গো, জিরা মশলা, মিক্সড ফ্রুট, স্ট্রবেরি, লিচি। এটা হচ্ছে বেভারেজ গ্যাস, যেটা গ্যাসের মধ্যে বলছিলাম আমরা যেরকম স্প্রাইট খাই, কোক খাই, 7 আপ খাই, যে জারটা তৈরি করে এটা কাজ হচ্ছে মেশিনের কাজ হচ্ছে শুধু জারটা তৈরি করে। গ্যাসটা কি আপনাদের থেকে নিতে পারবেন? হ্যাঁ, গ্যাস এবং কি গ্যাসের রিফিল ওইটা আমাদের কাছে করতে পারবে। যে 1 কেজি গ্যাস দিয়ে 3 থেকে 400 বোতল প্লাস মাইনাস হবে। ভাইরাল লেমন সোডা মেশিন, যারা কিনা অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এটা বর্তমান ট্রেন্ডিং বা ভাইরাল আছে। জি 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 আলামিন ভাই, জি বাংলাদেশের মধ্যে যদি সোডা মেশিন খুঁজতে চান আমাকে খুঁজতে হবে আগে, আপনাকে খুঁজতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা এরকম একটা ভাইরাল মেশিন। সোডা মানে আলামিন, সোডা মানে আলামিন, এটা বুঝতে হবে। এটা শুধু মুখে বললে হবে না ভাই, এর কাজ কি? এটা কাজ সব আমাদের কাস্টমারকে আমি বিস্তারিত প্র্যাকটিক্যালি এখানে সবকিছু বিস্তারিত বুঝাই দিয়ে তারপর আমি মাল বিক্রি করব। ভিডিও কলে দেখে অনলাইনে করতে পারবো। হ্যাঁ, সব যেভাবে কাস্টমারের সুবিধাটা আমরা যেভাবে ওইভাবে আমরা করতে পারবো। এই মেশিনের সাথে ফ্লেভার মানে এটার যাবতীয় যত কিছু আছে সবকিছু কিন্তু আমাদের কাছেই পাবেন, আপনাদের কাছে। জি, এই ফ্লেভার কিন্তু আমার 40 রকমের আছে, 40 রকমের নাম আছে। এখানে কয়েকটা জাস্ট আমি টেবিলে জায়গা কম তো এখানে জাস্ট কয়েকটা এইভাবে রাখছি বোঝানোর জন্য। এখানে এই যে অরেঞ্জ আছে, এটা হচ্ছে কোলা, ম্যাঙ্গো, জিরা মশলা, মিক্সড ফ্রুট, স্ট্রবেরি, লিচি, ব্লুবেরি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে খালি বোতল। মানে কি ভাই, মেশিন নিলে মেশিনের সাথে আর যা লাগে সব আমার কাছে পাবে। পরবর্তীতে কি নিতে পারবে? পরবর্তীতে এক্সপায়ার যা নষ্ট হবে বা ঠিক সবকিছু আমরা মানে যা আছে এটা আপনারা দিচ্ছেন, এই জন্য দাম কি বাড়ায় রাখবেন কিনা? যদি ওইরকম মাল যাচাই করার পরে আমার থেকে কম যদি হয় বা মালের দিক দিয়ে যদি সম্পূর্ণ ভালো হয় তাহলে কাস্টমার আমার থেকে। আমি যতটুকু জানি আপনারা নিজেরা ইম্পোর্ট করেন। জি জি জি, আমরা সর্বনিম্ন দামে দিতে পারবো। জি 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 জি, পাইকারি দামের কাছাকাছি দিবেন। জি জি জি, এরকম। আর এইগুলা কি ভাই? এগুলো ফ্লেভার। এটা হচ্ছে এটার সাথে এটা দুইটা মিলে একটা সেট হয়, এইভাবে হয় একটা সেট। ওকে, ফ্লেভার। হ্যাঁ, এটা কিভাবে কি এটা আমি সব বিস্তারিত বুঝাই দিব। এটা করে কি দৈনিক 1-2 হাজার টাকা ইনকাম করা সম্ভব? দৈনিক না, আমি বলি এটা যদি এটা সিগারেট ব্যবসা তো কেউ বুঝাইতে চায় না। একটা এক গ্লাস শরবতের মধ্যে 5 টাকা খরচ হলে আপনি বেচবেন 50 টাকা, এরকম একটা ব্যবসা। এবং কি দৈনিক মনে হয় 10,000 টাকার উপরে সেল আছে। মানে দৈনিক 10,000 টাকার উপরে আপনি সেল করতে পারবেন। খরচ কেমন যাবে ভাই? খরচ আমি বললাম না, 5 টাকা খরচ করে আপনি 20 টাকা 50 টাকা বেচতে পারবেন। মানে এক গ্লাস 50 টাকা সেল হয়। আর এটা হচ্ছে ওয়ান শট মশলা, ওইগুলো সবকিছু আমাদের কাছে পাবেন, সবকিছু এ টু জেড। এই যে ভাই, এই যে এখানে হচ্ছে আমাদের বোতল, হ্যাঁ, পানি ভরে, শুধু নরমাল পানি ভরে এখানে দেওয়ার পরে এটা এই যে এটা আপনারা লাগায়। এটা হচ্ছে ভাইরাল লেমন সোডা মেশিন। এই যে যেটা কিনা অনেক ভিডিও ভাইরাল হয়েছে। আমরা গুড়ান দিলেই আপনার মনে করেন এটা একদম ইজি, কিন্তু একদম ইজি। লেমন সোডা এই মেশিন থেকেই তৈরি হয়। জি জি জি। আর যত প্রকার ফ্লেভার ভাই, আরেকটা কথা, এটা স্বাস্থ্যসম্মত কিনা? যদি স্বাস্থ্যসম্মত না, আমরা নিজেরা খাবো তারপর কাস্টমারকে খাওয়াবো। আপনি তো নিজে ভাই একবারে খাইয়ে দেখাবেন? না না, আমরা স্বাস্থ্যসম্মত না হলে ওই ব্যবসা আমরা করবো না। এটা তো আমরা নিজেরাই খাই। এটা হচ্ছে খাবার এবং কি 100% স্বাস্থ্যসম্মত। একজনের প্যাকেজ বানাইতে কত সময় লাগে? ধরেন একটা কাস্টমার আসছে, এটা তো কাস্টমারের কাজের উপরে নির্ভর করে। অল্প সময় আপনি জাস্ট পানিটা দিচ্ছেন, আপনি 2-3টা গুড়ান দিলে এটা আপনার গ্যাস মানে তেল খরচ হবে না, বিদ্যুৎ খরচ হবে না, কিছু না। এটা হচ্ছে যাবতীয় যেটা আছে এখানে একটা লাইন থাকবে, এটা গ্যাস। এটা হচ্ছে বেভারেজ গ্যাস, যেটা গ্যাসের মধ্যে বলছিলাম আমরা যেরকম স্প্রাইট খাই, কোক খাই, 7 আপ খাই, যে জারটা তৈরি করে এটা কাজ হচ্ছে মেশিনের কাজ হচ্ছে শুধু জারটা তৈরি করে। গ্যাসটা কি আপনাদের থেকে নিতে পারবেন? হ্যাঁ, গ্যাস এবং কি গ্যাসের রিফিল ওইটা আমাদের কাছে করতে পারবে। একটা গ্যাসে কতদিন চলবে ভাই? এটা হচ্ছে একটা বলতে এটা হচ্ছে সাইজ আছে, গ্যাসের সাইজ বলতে আমাদের কাছে 5 কেজি থেকে শুরু করে 45 কেজি পর্যন্ত আমার সাইজ আছে। 5 কেজি যদি কোনো ভাই নেয়, মানে কন্টিনিউ যদি বেশি পরিমাণ ইউজ করে, এটা হচ্ছে সেলের উপর নির্ভর করে। আর হচ্ছে আমি একটা ধারণা দিতে পারি কাস্টমারকে যে 1 কেজি গ্যাস দিয়ে 3 থেকে 400 বোতল প্লাস মাইনাস হবে। 1 কেজি গ্যাসের দাম কয় টাকা? 1 কেজি গ্যাস হচ্ছে রিফিল হচ্ছে আমরা 200 টাকা করে বর্তমানে নিচ্ছি, তারপরে বাজার অনুযায়ী হাফ ডাউন 200 টাকা, মানে 5 কেজিতে 1000 টাকা। এবং এখানে কথা আছে, গ্যাস কিন্তু আমার কাছে 100 টাকা আছে, 150 টাকা আছে, 200 টাকা আছে। মানে রিফিলেরটা বলছি, রিফিল। ওকে, মানে পরবর্তীতে যখন সিলিন্ডার আমার কাছে নিয়ে যাবে, সিলিন্ডার তো একটা দাম আছে, পরবর্তী রিফিলের জন্য হচ্ছে কেজি হিসাবে আলাদা দামটা। কেজি হিসাবে 1 কেজিতে কত গ্লাস বললেন, কত বোতল? আপনার 1 কেজি থেকে হচ্ছে 300 থেকে 400 গ্লাস এরকম হয়। ভালো ভালো লাভ ভাই। আপনি এক গ্লাস শরবতের মধ্যে গ্যাস যদি হিসাব করেন 1 টাকার গ্যাস খরচ হয় না। 1 টাকার গ্যাস খরচ হয় না। আপনি যদি 200 টাকার যদি গ্যাস ইউজ করেন, 10 কেজি গ্যাসের দাম কত?
আচ্ছা, আপনি তো মুখে অনেক সহজ করে বলতেছেন, আসলে কি উনি প্রফিট করতে পারবে? এখানে আমি হাতে কলমে বুঝাই দিব কাস্টমারকে। কাস্টমার যদি মনে করে না যে আমি ব্যবসাটা করে কিছু একটা কামাইতে পারবো, তারপর কাস্টমার মনে হলে নিবে, না প্রয়োজন নেই। গ্যাসের সিলিন্ডার, ফ্লেভার, মেশিন সব মানে আলাদা ভাবে বলতেছি না, একসাথে সব মিলে সর্বনিম্ন ভাবে, যেমন 5 কেজিও আছে, 10 কেজিও আছে, সর্বনিম্ন কয় টাকা হইলে একজন তরুণ বেকার ভাই এটা হচ্ছে মানে এটা ফ্লেভার তো এক একটা এক এক রেট, বা হচ্ছে আপনার গ্যাসের সাইডে হচ্ছে বিভিন্ন রেটের হয়। এই জন্য আমাদের প্যাকেজের মধ্যে যদি ওইভাবে আমরা ধরে দাম মনে করেন 1 লাখ টাকার উপরে, বা মানে 1,20,000 30,000 গাড়ি সহ মানে একটা প্যাকেজ আছে, ওই গাড়িও সাথে থাকে গাড়ি সবকিছু। যদি আপনি গাড়িতে করতে চান গাড়িতে করতে পারবেন, আবার যদি বলেন যে না আমার সব আছে ওইভাবে করতে পারবেন, সেটা আপনার কাছে। ধরেন 5 লাখ টাকা দিয়ে যিনি প্রবাসে বা বিদেশে যায়, উনি 1 লাখ টাকা ইনভেস্ট করলে আপনার দৈনিক 2-3 হাজার টাকা আপনার এক্সট্রা খরচ দেওয়ার পরও থাকবে। মানে লজ্জাকে বিসর্জন দিয়ে যে কেউ চাইলে একদম সহজ সহজ জিনিস যেভাবে হয় আমি বিস্তারিত কাস্টমার। এটা স্বাস্থ্যসম্মত, এটা শতভাগ স্বাস্থ্যসম্মত না হইলে এটা তো আমরা বুঝবো, আমরা তো আপনাদের চালান দিয়ে বিক্রি করতেছি। হ্যাঁ জি। আচ্ছা আলামিন ভাই, সরাসরি আপনাদের শোরুমে বা দোকানে আসবে কিভাবে? যে সরাসরি আমাদের দোকানে আসতে চাইলে নবাবপুর, ঢাকা নবাবপুর, আপনার নবাবপুর টাওয়ার যে কোনো লোকে বলবেন যে নবাবপুর টাওয়ার কোথায়, নবাবপুর টাওয়ারের নিচতলায় 12 নম্বর দোকান, বেলালেন ব্রাদার্স। গুলিস্তান থেকে 5 মিনিট হাঁটলে, হ্যাঁ 5 মিনিট হাঁটলে নবাবপুর রোডে ঢুকবেন নিচতলায়। হ্যাঁ, তারপরে হচ্ছে কাস্টমার যদি কোনো কারণে চিন্তাছে না বা কোনো ঝামেলায় পড়তেছে, তারপর আমাদের ফোন দিবে, নাম্বার দেওয়া থাকবে, ফোন দিবে, বিস্তারিত আমাদের লোক আছে, রিসিভ করে নিয়ে আসবে। আর এখানে কিন্তু হচ্ছে নবাবপুরটা এরকম একটা জায়গা, অনেক দালাল কিন্তু হ্যারাসমেন্ট করে। আচ্ছা, আপনি ফোন দিবেন, ফোন দিয়ে সাথে সাথে আমাদের লোক যায় আনলে, মানে চিন্তাছেন না, ঝামেলা না পড়েন, আমরা চাই কাস্টমার যাতে কোনোরকম হ্যারাসমেন্ট না পড়ে। হ্যাঁ আচ্ছা ভাই, এর পাশাপাশি তো আপনাদের কাছে অনেক ধরনের মেশিন আছে, এই মেশিনগুলো চাইলে ওনারা নিতে পারে। জি জি জি, আপনারা যেহেতু নিজেরাই ইম্পোর্ট করেন, মানে সর্বনিম্ন দামে ওনারা নিতে পারে। জি, সর্বনিম্ন দামে আমরা নিতে পারি।